শ্রীরামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। শুভ সকাল। আমার শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম, শাশ্বত ভারত সংঘ, কাষ্টসাংরা দক্ষিণ পাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। আমি শ্রীরামকৃষ্ণ মঠ, বেলুর, হাওড়া থেকে স্বামী বীরেশ্বরানন্দ প্রভু মহারাজের কাছ থেকে দীক্ষিত, রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তখন আমার এখন বর্তমান 75 বছর বয়স চলছে, ছুঁই ছুঁই, কিন্তু তখন আমার 10 থেকে 12 বছর বয়স হয়েছিল। তখন ছোটদের দিত না, যেহেতু আমার মামা দীক্ষিত ছিল, মামার মারফত তার এতে আমাকে ছোটোবেলায় নিয়ে যায়। তখন ক্লাস 4-এ পড়ছি, 4-5-এ পড়ছি, পড়ে সেই সময় আমাকে নিয়ে যায়, দীক্ষা দেন। সামনে দেখছেন স্বামী বীরেশ্বরানন্দের ছবি আছে মায়ের তলায়, তিনি তো মায়ের কাছ থেকে দীক্ষিত। বিশেষ কিছু বলবো না। যারা রামকৃষ্ণ মঠ মিশন বিভিন্ন ভারতবর্ষে, ভারতের বাইরে, বাংলায় যারা বিভিন্ন মঠাশ্রম থেকে দীক্ষিত, বিশেষ করে বেলুর মঠ, মা সারদা মঠ, দক্ষিণেশ্বর এবং কাশীপুর, উদ্যানবাটি, কাকুরগাছি, বিভিন্ন জায়গা মঠ মিশন তো হয়েছে সারা পৃথিবীময়। তাদের উদ্দেশ্যে আমি বলবো, সতীর্থ আমার প্রিয় গুরু বোনেরা, গুরু ভাইরা দের কথা বলছি বিশেষ করে, এবং তাও বলছি রামকৃষ্ণ মঠ মিশনে যেখানে সাধু সন্ন্যাসী আছে। বিষয় হচ্ছে রামকৃষ্ণ রেখা। রামায়ণে আমরা বইয়ে পাঠ করেছি, রামায়ণ টিভি সিরিয়াল, সিনেমায় দেখেছি। লক্ষণ রেখা দিয়ে বলেছিলেন রেখার বাইরে যাবে না জননী মা সীতা, যে মা রাম কোনো অসুবিধে পড়েছে, গেছে। যাই হোক, ওর বিষয়ে বলবো না। আমি মনে করি রামকৃষ্ণ রেখা একটা আছে। ঠাকুর রামকৃষ্ণদেব 1882 সাল নাগাদ হয়তো বলেছেন, কথামৃত পড়ে নেবেন, টাকায় কি হয়? টাকায় খাবার ব্যবস্থা হয়, খাদ্য, পরনের বস্ত্র হয়, আর থাকার ব্যবস্থা হয়, যাকে এক কথায় বলা হয় খাদ্য, বস্ত্র, বাসস্থান। ঠাকুর এখানেই আমাদের রেখা দিয়ে দিয়েছেন, যার নামকরণ করা হয়েছে রামকৃষ্ণ রেখা। রামায়ণে আমরা যে লক্ষণ রেখা দাগ দিয়ে চলে গেছেন, তার রেখার বাইরে চলে গেছে, তার বিপদ হয়েছে। রাবণ এর সাধুর বেশ ধরে ওকে হরণ করে নিয়ে গেলাম, সেদিকে আর যাবো না, আপনারা সবাই জানেন। আমি তাদের কাছে আমার বলছি, অনুরোধ নয়, আমি বলছি, যারা সত্যিকার ভণ্ডামি করবেন না, রামকৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত, আজকে দেশের অবস্থা কি, গ্রাম বাংলা বলুন, শহর বলুন, আজকে আমরা বড় বড় ভাষণ দিই, আচারে ব্যবহারে করিনি। ওই যে ঠাকুর বলেছেন, তবলা বাজাতে মুখের বল, তাক দিন দিনাদিন বলতে পারে, কিন্তু বাজাতে পারে না। আমাদের বাজাতে হবে। ঠাকুরের যারা দীক্ষিত, নিয়মিত জপ ধ্যান করুন। এই আমি বিজ্ঞাপন দিয়েছিলাম আশ্রম রাখবো বলে, বহু মানুষ, বহু মা বোনেরা এসেছিলেন, কেউ দীক্ষিত নয়। বিশেষ করে আমি বলি, নাম একজনকেই বলি, মায়েদের আশ্রম করতে চাই, কত নাম বলবো। হ্যাঁ, সেই মায়েদের নিয়ে একটি ক্লাস করেছি, আর তারা কেউ নিয়মিত জপ করে না, ধ্যান করে না। আমি ফ্যাশন হয়ে গেছে রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। আমাদের মনে রাখতে হবে রামকৃষ্ণ রেখাকে। রামকৃষ্ণ রেখা টেনে দিয়ে গেছেন আজ থেকে 1882 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ কথামৃত পড়ে নেবেন। টাকায় কি হয়?
খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমি বলি এই নিয়ে আমাদের সংস্থান। এর জন্য যা কিছু করণীয় দরকার, রাজকীয় পরিবেশ বিলাসিতায় গা ভাসিয়ে দিলে হবে না, আমাদের ঘরের প্রয়োজন। বেলুড় রামকৃষ্ণ মঠ তৈরি হয়েছে, মিশন তৈরি হয়েছে, মানুষ তৈরি কারখানা, সেখানে কোনো মাদক তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি সেদিকে প্রসঙ্গে অনেকবার বলেছি, তবু বলি, তখন পণ্য কুটির ছিল, চাষবাস হতো, পরিশ্রম করতে হবে। মহারাজা পরের টাকাতে মদ্দানি করলে হবে না। আমি বীরেশানন্দের ছবি দেখাচ্ছি, এই যে আমি ওনার কাছ থেকে দীক্ষিত, সাধু সন্ন্যাসী হতে পারলাম না, হয়েছি। পরিবারক সত্য স্বরূপানন্দ স্বামী, আর আমার পূর্বাশ্রমের নাম বেচারামবাগ। আমি কেন্দ্রীয় সরকারি চাকরি করতাম, আমি এখন অবসরপ্রাপ্ত ভাতা পাচ্ছি কেন্দ্রীয় সরকারে। আমি এই আশ্রম নিজের পকেট থেকে খরচা করে আমি আশ্রম বানিয়েছি। কিন্তু ঠাকুরকে মানুন, পাপ হবে। সীতার যেমন বিপদ হয়েছিল, আপনাদেরও বিপদ ঝুলছে, মরতে তো হবে। কেন ভণ্ডামি করছেন? ঠাকুরের দীক্ষিত নিয়ম, দেশে শান্তি ফিরে আসবে। ঠাকুর, স্বামীজি, মায়ের জীবনী পড়ুন, এগুলো পড়েই তো আপনারা বেলুড় মঠ থেকে দীক্ষিত হয়েছেন। মা বোনেদের বলি, আমার প্রিয় ভাই ও ভগিনীগণ, সতীর্থ মা গুরু ভাই ও বোনেরা, বারবার বলি, আমি আর বেশিক্ষণ এই ভিডিওটা বাড়াবো না। এর আগে বহু বলেছি। হ্যাঁ, রামকৃষ্ণ রেখা, এই রামকৃষ্ণ প্রকৃত সন্ন্যাসী। হ্যাঁ, ঠাকুর ছিলেন প্রকৃত সন্ন্যাসী, বিবাহ করে তিনি সৎ সন্ন্যাসী হয়েছিলেন, সঙ্গে সংযমী পালন করেছিলেন। ঠাকুর বলেছেন, দুটি সন্তানের পর আমাদের ভাই বোন সম্পর্ক রাখতে হবে। আমরা কি রাখতে পেরেছি? হ্যাঁ, খাবো পেট ভরে, মলত্যাগ করবো কম, সেটা তো হতে পারে না। নারী সঙ্গ করব, সন্তান আসতে দেবো না, তাই তো হচ্ছে। বিভিন্ন বিকল্প ব্যবস্থা, লোকসংখ্যা, জনসংখ্যা কমাবার জন্য, এগুলো প্রতিটি মানুষের মধ্যে দেখতে পাই। যেদিন থেকে আমরা ভাই বোন সম্পর্ক রাখবো দুটো সন্তানের পর, লোকসংখ্যা কি বাড়ত? রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীময়, ভারত তথা বিশ্বে ছড়িয়ে আছে। ভক্তরা মানুন, আর পরকীয়া মত্ত হবেন না। আমি মহারাজদের বলবো, আমার এখন বলার সময় হয়েছে 75 বছর, পরকীয়া করবেন না, উষ্টি বৃষ্টি গল্প গুজব করবেন না। ঠাকুরই বলেছেন, সাধুকে বলেছেন সাধু গৃহস্থ থেকে সাবধান, আবার গৃহস্থ ভক্তদের বলেছেন সাধু থেকে সাবধান। কামনা বাসনা কি তারা ত্যাগ করতে পেরেছে? যদি পারত, ওই বাইরে যারা অসৎ উপায়ে পয়সা উপায় করছে, ডোনেশন দান করছে রামকৃষ্ণ মিশনে, ভোগে বসে আছে, রাজকীয় খাবার খাচ্ছে, ব্রহ্মচর্য আছে নে, খাদ্য বস্ত্র যে বাড়ি করেছেন, ঘর করেছেন, ঠিকই আছে, চাষ কোথায় গেল? বেলুড় রামকৃষ্ণ মঠেতে ভিতরে ঢুকতে বাঁদিকে ধান চাষ হতো, ওখানে ধান ভাঙাবার মেশিন ছিল। হ্যাঁ, আর ডান দিকে শাক সবজি, আলু, পটল, বেগুন, শাক সবজি হতো, কোথায় গেল হারিয়ে? ছি ছি, লজ্জা লাগে না মহারাজদের? এই ভিডিওটা শেয়ার করুন যারা শুনছেন। রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, মা সারদাময়ীর ঘাটেতে গলায় কলসি বেঁধে ডুবে পড়তেন। কেন স্বামীজিকে মানেন না? স্বামীজির আদর্শ মানেন না? হ্যাঁ, যাই হোক, আমি আর বিশেষ কিছু বলবো না। বারবার বলি, 1882 সালে ঠাকুর যে বলেছেন যে রামকৃষ্ণ রেখা, যার নাম দিয়েছি, সে রেখা করেছিলেন লক্ষণ রেখা। বুঝতে পারছেন? আজ এই পর্যন্ত আমি মেনে চলি। এখনো মাটি কাটি 75 বছর বয়সে আমি যা পেনশন পাই, 15-20 জনকে খাওয়াতে পারবো। কি দরকার? মানুষ কোথায়? যারা ভক্ত, কোনো ভক্ত আমি গৃহী ভক্তকে দেখতে পাইনি বাবা। পুরুষ হোক, নারী হোক, ভাই হোক, বোনেরা আমার পাশেই থাকেন, পুরুষ ভক্ত নাম করা লোক, কিচ্ছুই মানেন না, টাকা টাকা টাকা, আর মিটিং মিছিল করে বেড়াচ্ছে। অনেক বক্তব্য নেটেতে দেখতে পাই, ফেসবুকে কিংবা এতে দেখতে পাই, ইউটিউব চ্যানেলে ভালো ভালো পণ্ডিতরা রামকৃষ্ণ, বিবেকানন্দ সারাদিন বক্তব্য রাখছে। এই তো ভক্ত সম্মেলন হলো,
সব ভণ্ডামি হলো, বাস্তবে রূপ নিয়েছে। আচারে ব্যাপার একারও দেশের অশান্তি। হ্যাঁ, সেই 1900 কত সাল থেকে ভারতের স্বাধীনতা, 1947 থেকে আজকে 2026, দেশের প্রধানমন্ত্রী কত পাল্টে গেল, দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কত পাল্টে গেল। হ্যাঁ, আমি সুরেন্দ্র অধিকারী মাননীয় কিচ্ছুতে হিন্দু ধর্ম, ভারতবর্ষে হিন্দু আছে, সনাতন ধর্ম আধ্যাত্মিকবাদী। ভারতে জন্মালে ভারতীয় হওয়া যায় না, এই পর্যন্ত ছাড়ছি। ভারতের নাগরিক হওয়া যায়, সত্যি বিচরণ করতে হবে বাবা।